আপনারা সকলে জানেন যে সদ্য নির্বাচন হয়েছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে। এই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর বিভিন্ন সংবাদ সংস্থা তারা বুথ ফেরত সমীক্ষা দিয়েছে এবং সেই বুথ ফেরত সমীক্ষাতে যেটা উঠে এসেছে যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দু জায়গায় বিজেপির ভরাডুবি হয়েছে। বুথ ফেরত যে সমীক্ষা সেই সমীক্ষার তথ্য আপনাদের তুলে ধরবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে হরিয়ানাতে 11টি লোকসভা কেন্দ্রের মধ্যে 2024 লোকসভা নির্বাচনে 5টি আসনে জিতেছিল কংগ্রেস এবং 6টি আসনে বিজেপি এবং তার জোট সঙ্গী জিতেছিল। সেই হরিয়ানায় হিন্দু মুসলিম দাঙ্গা করেছিল হরিয়ানার নুতে, আপনাদের মনে থাকবে 2024 লোকসভা নির্বাচনের আগে, সেখানে কিন্তু বিজেপির ভরাডুবি হয়েছে। কারণ হরিয়ানার কৃষকরা বিজেপির বিরুদ্ধে চলে গেছে। এবার যে নির্বাচন, বিধানসভা নির্বাচন হলো 2024-এ, এই কয়েক সপ্তাহ আগে, সেখানে কিন্তু এই নির্বাচনের ফলাফল আগামীকাল প্রকাশ হবে। তার আগে যে বুথ ফেরত সমীক্ষা, সেখানে দেখা যাচ্ছে যে 90টি আসন রয়েছে সেই হরিয়ানার, সেই 90টি আসনের মধ্যে বিজেপি এবং তার জোট সঙ্গী টেনে টুনে 18 থেকে 24টি আসন পেতে পারে। এর বেশি আসন বিজেপি সেখানে পাবে না। উল্টো দিকে সেখানে কংগ্রেস 55 থেকে 62টা আসন পেতে পারে। যেখানে 46টি আসন যারা পাবে তারা সরকার গঠন করবে, সেখানে কংগ্রেস তারা এককভাবে 55 থেকে 62টি আসন পেতে পারে। এমন সংবাদ সংস্থা যাকে দেখাচ্ছে কারা, রিপাবলিক ভারত। যে রিপাবলিক ভারত বকলমে মোদির হয়ে কাজ করে অনেকেই বলেন, বা বিরোধীরা বারবার অভিযোগ করে বিজেপির হয়ে কাজ করে, সেই রিপাবলিক ভারতের সমীক্ষাও বলছে যে বিজেপি একেবারে ধরাশায়ী হচ্ছে। সেখানে কংগ্রেস 55 থেকে 62টা আসনে জিততে পারে। সেখানে জেজেপি সেখানে 3 থেকে 6টি আসনে জিততে পারে, অন্যান্যরা 2 থেকে 5টি আসনে জিততে পারে। ইন্ডিয়া টুডে যে রিপোর্ট, ইন্ডিয়া টুডে সি ভোটার, সেই রিপোর্ট অনুযায়ী বিজেপি সর্বাধিক 20 থেকে 28টি আসন জিততে পারে। সেখানে তাদের রিপোর্টও বলা হচ্ছে কংগ্রেস 50 থেকে 58টি আসন জিততে পারে। অর্থাৎ কংগ্রেস একাই সেখানে কিন্তু সরকার করছে হরিয়ানায়। এবং এক্সিস মাই ইন্ডিয়া রিপোর্টও অনুযায়ী কংগ্রেস কিন্তু আরও বেশি সিট জিততে পারে। সেখানে 53 থেকে 65টি আসন জিততে পারে কংগ্রেস হরিয়ানাতে। সেখানে বিজেপি মাত্র 18 থেকে 28টি আসন জিততে পারে। অর্থাৎ হরিয়ানা বিধানসভায় যে বিজেপির ভরাডুবি হচ্ছে তা কিন্তু পরিষ্কার। আপনারা জানেন যে হরিয়ানায় সেই সবচেয়ে ভারতবর্ষের বড় ধর্ষক হিসাবে যার নাম ছিল সেই রাম রহিম, তাকে প্যারোলে মুক্তি দিয়ে বিজেপি প্রচার করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি ধর্ষকদের বিরুদ্ধে বলছে বিচার চাই, আর বিজেপি ধর্ষকদের প্রচারক বা ধর্ষকদেরকে প্রচারের কাজে লাগায়। কত নোংরা রাজনীতি হলে তাদের পক্ষে এটা করা সম্ভব। সেই বিজেপি হরিয়ানাতে এই রাম রহিমকে দিয়ে প্রচার করিয়েছিল, তারপরেও মানুষ ধর্ষকদের পক্ষে যায়নি, মানুষ ধর্ষকদের বিপক্ষে, তা বুথ ফেরত সমীক্ষায় বলছে। শুধু এখানে শেষ নাই, আপনারা জানেন যে জম্মু কাশ্মীরে পিডিপির সঙ্গে বিজেপির জোট সরকার ছিল। তারপর 370 তুলে দিয়ে সেখানে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়েছিল জম্মু কাশ্মীরকে, এবং তারপর তারা নানা ছলাকলা করলো। 370 বলে সিনেমা তৈরি করলো বিধানসভা নির্বাচনের আগে, তার প্রোপাগান্ডা চালালো। কিন্তু তারপরেও বুথ ফেরত সমীক্ষা বলছে জম্মু কাশ্মীরেও কিন্তু বিজেপির গোহারা হারতে চলেছে, বিজেপির অবস্থা খুব খারাপ। ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী জম্মু কাশ্মীরের 90টি আসনের মধ্যে বিজেপি মাত্র 27টি আসন পেতে পারে, 27 থেকে খুব বেশি হলে 32টা আসন পেতে পারে। উল্টো দিকে কংগ্রেস এবং এনসিপি, ন্যাশনাল কনফারেন্স, ওমর আবদুল্লাহ দল, তারা যে জোট, সেই জোট কিন্তু 40 থেকে 48টি আসন পেতে পারে। অর্থাৎ তারা সেখানে কিন্তু ক্ষমতায় আসতে চলেছে। উল্টো দিকে সেখানে বিজেপির জোট সংখ্যা আগেরবারে যে ছিল পিডিপি, সেখানে 6 থেকে 12টি আসন পেতে পারে, অন্যান্যরা 6 থেকে 11টি আসন পেতে পারে বলে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যে সমীক্ষা, সেই সমীক্ষায় কিন্তু জানানো হয়েছে। গুলিস্তান নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, সমীক্ষা সংস্থা গুলিস্তান নিউজ, তারা জানিয়েছে কংগ্রেস, এনসিপি এবং পিডিপি সবাই মিলে সেখানে কিন্তু প্রায় 57টি আসন পেতে পারে, আর বিজেপি মাত্র সেখানে 28টি আসন পেতে পারে। অর্থাৎ আমরা যদি দেখি জম্মু কাশ্মীরেও কিন্তু বিজেপির হার হচ্ছে। যেখানে জম্মু কাশ্মীর 2018তে সম্ভবত নির্বাচন হয়েছিল, সেখানে পিডিপির সঙ্গে জোটে তারা
জয়লাভ করেছিল, জোটে সরকার গড়েছিল, কিন্তু এবার তারা ধূলিসাৎ হয়ে যাবে, বিজেপি সেখানে ক্ষমতায় আসতে পারবে না। কারণ কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স, যেটা ওমর আবদুল্লার দল, তারা কিন্তু যৌথভাবে যে লড়াই দিয়েছে, সেখানে কাশ্মীরে কিন্তু মানুষ তাদেরকে বেছে নিয়েছে। বিজেপি যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক উস্কানি কোনোভাবেই কাজে লাগেনি, এবং আর্টিকেল 370 যেটা তারা তুলে দিয়েছে, কাশ্মীরে যে স্পেশাল পাওয়ার ছিল সেই 370 তুলে দেওয়ার পরেও সেখানে কিন্তু কোনো কিছু করতে পারেনি। সেখানেও কিন্তু বিজেপির ভরাডুবি হচ্ছে। যে জম্মু কাশ্মীর এবং হরিয়ানাতে যে নির্বাচনী ফলাফল প্রকাশ হবে, তার আগে যে বুথ ফেরত সমীক্ষা, সেই বুথ ফেরত সমীক্ষায় কিন্তু বিজেপির যে ভরাডুবি তা আরও একবার পরিষ্কার হয়েছে। আগামীকাল আমরা জানতেই পারবো আসল রিপোর্ট বা সরাসরি তথ্য, অবশ্যই আপনাদের জানাবো। আপাতত আপনাদের জানিয়ে রাখছি যে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে গোহারা হারছে বিজেপি, তা বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট হয়েছে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।